বন্ধুরা, এই জাদু নদীটা যে পার করতে পারবে শুধুমাত্র সে জাদুর দুনিয়ায় প্রবেশ করতে পারবে। কিন্তু নদীর পানির মধ্যে নামার সঙ্গে সঙ্গে শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায়, কারণ এই নদী মানুষের পাপকে ধীরে পবিত্র করে দেয়। যার পাপ যত বেশি হবে তার যন্ত্রণা তত তীব্র হবে। এটা দেখে তো মেয়েটি ভয় পেয়ে যায়, মনে করে সে নদীটা পার করতে পারবে না। কিছুক্ষণের মধ্যে মানুষের পাপের কারণে তারা ফিরে আসে। এটা দেখে বাকি সকলে ভয় পেয়ে যায় এবং সামনে যেতে দ্বিধাবোধ করে। আর তখন একটি শক্তিশালী লোক পানিতে নামে এবং খুব সহজে ওটি পার করে ফেলে। আর শিক্ষক তো তার চরিত্রের অনেক প্রশংসা করে। আর এটি দেখে ভয় পাওয়া সকলে আস্তে আস্তে নদীতে নামতে থাকে এবং খুব সহজে নদীটা পার করে ফেলে। আর এটি দেখে মেয়েটিও নদীতে নেমে পড়ে। যেখানে বাকি লোকজন যন্ত্রণায় কান্নাকাটি করছিল, সেখানে মেয়েটির কাছে পানি অনেক ঠান্ডা অনুভূতি হয়। আর তার কাছে এটি কিছুই মনে হয় না। অন্যান্য লোকেরা নদীকে অনেক কষ্ট করে পার করে। আর সেখানে মেয়েটি তো নদীর পানিতে খেলা করতে থাকে। ভিড়ে সকলে আনন্দ করতে করতে সামনের দিকে এগোতে থাকে। আর তারা সামনে অনেক বড় একটি শিকল দেখতে পায় এবং নিচে ছিল ভয়ানক খাদ। ওই সময় শিক্ষক ঘোষণা করে সামনে গুহার মধ্যে প্রবেশ করতে হলে এই শিকলকে পার করতে হবে। এটা শুনে তো সকলে পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ শিকলের উপর পা রাখার সাহস হয়ে ওঠে না। ওই সময় ওই শক্তিশালী লোকটি এগিয়ে আসে এবং জাদুকর হাওয়াতে উঠতে উঠতে খুব সহজে ওই খাদটিকে পার করে ফেলে। এটা দেখে মেয়েটি তার বান্ধবীর হাত ধরে ফেলে, যাতে সে তার সঙ্গে খুব সহজে পার হতে পারে। মেয়েটির উঁচু থেকে অনেক ভয় লাগতো, এই জন্য সে মাটিতে বসে পড়ে। তাই তার বান্ধবীকে একাই যেতে হয়। অনেক গতিতে প্রজাপতির মতো উঠতে উঠতে খুব সহজে এটি পার করে ফেলে। যখন অধিকাংশ লোকজন এটি পার করে ফেলে, তখন মেয়েটি তার বান্ধবীকে জলদি করার জন্য বলতে থাকে। সাহস যুগে মেয়েটি শিকলের উপর দাঁড়ায় এবং তার বান্ধবী সাপোর্ট দেওয়ার জন্য শিকলটিকে ধরে রাখে। পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।